Ayan, akto again. আমি আল্লাহ করি না, আমি আমার মনের কাছে করে না, আমার পুত্র আমি ঘর দিই না, আমি অন্য ফলো মানি আমার পুত্রে করতে গেলে আমি কই আমার লোক কি যে কাজারা ইয়া করছে হ্যাঁ না কি করছে কি তাহলে সেটা আমার লোক টুটাবাজ করছে। আমি কই তুই কি মালিকের পু, তুই বিদায় দেয় না দেয় কি আমি মালিকের পুতুল, তো মালিকের পুতুল হইলে আমরা দাম দেয়। আমি ইয়া করছি কুইছে বড়দা ইতালে সেটা আমার লোক টুটাবাজ। আমি সিজারে নিয়েছি, সিজারে নিয়ে বাচ্চাটারে আমার স্বামীর মন খুশি লাগে, আমার স্বামীর আমার সন্তান আপড়ায় কত খুশি, আমার স্বামী আমার সন্তানকে মাদ্রাসা পড়াবো, আমি অবশ্যই আমি আমার সন্তানকে মাদ্রাসা পড়াই, তা আমার এই সন্তানকে মাটি দিছি, এই সন্তানটাকে মনে করবো মাদ্রাসা পড়াবো। আমি আমার এতটুকু স্বপ্নের মাঝে আমি কি আপনারা গিয়ে দেখবেন কোন বাড়িটার মধ্যে বেচালার ভাড়া দিয়া লাগছে, সবাই আপনারা তুলে দিবেন কি আপনার কাছে বিচার চাই। প্রতিটা বাড়ির মধ্যে বেচালার ভাড়া দিয়া লাগছে, প্রতিটা বাড়ির মধ্যে আমরা ফাঁসি চাই আপনার কাছে, আমরা ফাঁসি চাই। আমরা বেচালার জন্য শান্তিতে থাকতাম পারি না, শান্তিতে থাকতাম পারি না, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা চলতাম পারি না। আপনার কাছে আমরা বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। ঘটনা 4টার দিকে বাচ্চা নিখোঁজ, বিচার পাইতেছে না, হারাই গেছে না। আমরা কাছে ফোন দিচ্ছে চাহালটা পাইতেছে না খুঁজা, ওরা আমরা আইসি ঢুকবার আগে কোথাছে বাচ্চারা তো পাইছে, লাশ পাইছে, লাশ কই পাইছে 12টা ঘরের ভিতরে, এই বাড়িতেই পাইছে 4 নম্বর রুমে, 1 নম্বর রুমে বাড়াতে আমার পাইব, 4 নম্বর রুমে বাড়া খাইছে এই রুমের ভিতরে, এই রুমের ভিতরে হ্যাঁ মায়েরা আগের ঘটনাটা কিরে থেকে সুরতুটা আমার বোনের আর একটা হ্যাঁ বাচ্চা না আইগা হ্যাঁ বউ আসিল, হ্যাঁ কোন দাঁড়াতে হ্যাঁ বউ কইছে, হ্যাঁ কইছে হ্যাঁ বউ কোন পেটে লেগে পাগল হ্যাঁ বউ গেছে 1 বছর ধরে হ্যাঁ বই থাকতেছে, ঘর ভাড়া দিতেছে, থাকতেছে, কোনো রিয়া হয়েছে না। তো বাড়ি ঘরের মাঝে কোনো রিয়া হয়ে দেখছি না, আমার বোন পুত্রে সকলতে আদর করে। আর একটা বাচ্চা লাগে আবিতে আবিতে থাকতে গেলে কত কাজ আবিতে করে না, আবিতে হলে কাজ করে আমার বোন পুত্রে হিটার মারছে, আবার হিটার মারছে বুঝে মায়ের হিটার মাথাটা শুধু ঢুক পাইছে। আর মালিক আছে না হ্যাঁ কি বানাইছে জানে, মালিকে বানাইছে আর মালিক বানাই দিছে, আর মালিকে মেয়ে হ্যাঁ মালিক বানাই দিছে, আর মালিকে তা হ্যাঁ কেন হ্যাঁ দায়িত্ব দিছে, যদি এবার কোনো ঘটনা করে হ্যাঁ সব দায়িত্ব হের পেনে নিয়ে হ্যাঁ কি করা মানুষে বিড়ি মানুষের উপরে হ্যাঁ চুরি করা, বিটা যেমন ইয়া করে হ্যাঁ চুরি করা। ওই রুমে কে থাকে বলছি কি এই রুমে একজন বেচারা থাকে, ওনার কাছে মানে বাড়ির দায়িত্ব কি পরে কোথায় আমি স্যার উনি আপনারা আসার আগে 5 মিনিট আগে উনি ঘর তার মধ্যে চলে গেছে কি কোথায় গেছে স্যার আমরা তো জানি না, আমরা পরে তোমরা কেন জানো না স্যার আমরা কীভাবে জানবো, ও তো আমরা কি বলে নাই গেছে, পরে কয়েছে ঠিক আছে তুমি ওলুমে তালা ভাঙবো, পরে স্যার আমার নিচে পরে আমি তালা ভাঙছি, ভাঙার পরে স্যারে ঢুকছে রুমের ভিতরে, প্রথম ডোরে টান দিছে, নিচে ডোরে টান দিছে, ছেলে জুতা পাইছে, জুতা পাওয়ার পরে মাকে নিচে মা নিয়ে জুতা পরে ছেলে মা বলতে এটা আমার ছেলে জুতা, পরে কয়েছে ঠিক আছে তুমি শান্ত হও আমরা সব কিছু দেখতেছি, প্রত্যেকে সব ঘর তল্লাশি নেওয়া হয়েছে, তল্লাশি নেওয়ার পরে পাই না কিছু, পরে অবশেষে একটা অর্ডার অফিসে একটা লোক করে কি এই লোক করে তারা পুলিশে ভাঙার পরে এর মানে ছেলের লাশ মানে সুন্দর দিকে মানে মারিয়া মানে খেতা দিয়া বলে লাগছে কি ঘরের ভিতরে। গতকাল 30/12/2024 তারিখে রাত 11:30টার দিকে মহিলা আমাদের কাছে আসে, তার বাচ্চা নিখোঁজ হয়েছে। যেহেতু ছোটো বাচ্চা নিখোঁজ হয়েছে এটা আমরা গুরুত্ব সহকারে সাথে সাথে আমরা একটা নিখোঁজ ডায়েরি করি, ডায়েরি সূত্র ধরে আমার অফিসার SI শাকাওয়াত এটা তদন্তের জন্য দেই এবং সে যায়, সাথে সাথে আমি নিজেও ঘটনাস্থলে যাই। যেহেতু 3 বছরের বাচ্চা আমার নিজের কাছে বিষয়টা একটু সন্দেহজনক মনে হয়েছে। পরবর্তীতে আমি গিয়ে আমরা অনেক খোঁজাখুঁজি বা এলাকার যারা আসেন তাদের সাথে কথা বলার পরে যে বিষয়টা আমরা জানতে পারি যে পাশের বাসার নাম হচ্ছে তার হাসান মিয়া পুলিশ যাওয়ার আগে চলে গেছে এখান থেকে, এবং সে বলতেছে যে বাচ্চা হারাইছে জিডি করে কী লাভ হবে, এবং এগুলা এলাকাবাসীর সাথে কথা বলছে বা আশেপাশে মানুষের সাথে। এর সূত্র ধরে যখন তার নাম্বারে ফোন দেওয়া হইলো, তার নাম্বার বন্ধ পাওয়া হলো। বন্ধ পাওয়ার পরে আমি আমার অফিসার পুলিশ যারা আছে সবাইকে বললাম যে তার ঘর সার্চ করা হোক। এই জন্য তার দরজা ভেঙে ভিতরে ঢুকছি, ঢোকার পরে সার্চ করতে করতে এক পর্যায়ে তার ডয়ারের ভিতরে ওই যে বাচ্চা শাহাল আহমেদ 3 বছরের তার পরনের জুতা পাইছি। জুতাটা পাওয়ার পরে তার মাকে জিজ্ঞাসা করলাম যে জুতা খাট, সে মায় বললো যেটা আমার ছেলে।
পরে সন্ধ্যায় আরও বেশি বাড়ছে, পরে সব খোঁজাখুঁজি করতে করতে এক পর্যায়ে আমরা তার ওয়ার্ডরোবের উপরের ড্রয়ারের মধ্যে বাচ্চাটার মৃত অবস্থায় ড্রয়ারের ভিতরে আমরা পাইছি। পরে এখান থেকে উদ্ধার করে আমরা আইনি প্রক্রিয়া সুরতাল রিপোর্ট করে এখন লাস্ট মর্গে প্রেরণ করছি এবং অন্যান্য আইনি প্রক্রিয়া আমরা প্রক্রিয়াধীন আছি।